কর্ম বা ন্যায়ের দেবতা শনিদেব অস্তমিত হচ্ছেন বা অস্ত যাচ্ছেন 16ই ফেব্রুয়ারি 2024 এবং এই অস্তমিত থাকবেন 25শে মার্চ 2024 পর্যন্ত। কারণ কোনো গ্রহ যখন অস্ত হয় তখন কিন্তু খুব একটা শুভফল দিতে পারে না। তবে এক্ষেত্রে আমরা কি জানি, শনিদেব হচ্ছে সংঘর্ষের দেবতা, সে অস্তমিত হচ্ছেন, ফলে কি অনেক ক্ষেত্রে কিন্তু শুভফল দিতে পারেন। সেটা কাদের ক্ষেত্রে? বিশেষ করে যাদের শনি 7.5 বা ধাইয়া চলছে। কারণ কোনো গ্রহ যখন অস্ত হয় তার প্রভাবটা, সম্পূর্ণ প্রভাবটা কিন্তু অনেকাংশে কমে যায়, সে তখন শুভফল দিতে কিন্তু সক্ষম হয় না। বিশেষ করে বর্তমানে শনিদেব কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করছে। আর গ্রহ শনিদেব কখন অস্ত হন না, বিশেষ করে শনিদেব যখন সূর্যের 15 ডিগ্রির মধ্যে চলে আসেন তখন কিন্তু শনিদেব অস্ত হয়ে যান। আর আপনি যদি প্রাচীন কোনো শাস্ত্র দেখেন, বিশেষ করে উত্তর কলামৃত বা সারাবলী যদি দেখেন, সেখানে লেখা আছে যে গ্রহ যখন অস্ত হয় তখন কিন্তু তার মধ্যে পূর্ণ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়, বা তার পূর্ণ কারকত্বের যে ফল সেটা কিন্তু পেতে অসুবিধা ফেস করতে হয়, বা পূর্ণ কারকত্বের ফল দিতে পারে না, বা তার সিগনিফিকেশনের কমি কিন্তু দেখা যায়। আর এক্ষেত্রে গ্রহ যখন অস্ত হয়, শনিদেব বিশেষ করে যখন অস্ত হবে তখন কিন্তু রাজার মধ্যে কিন্তু ভয়ের সঞ্চার হয়। এটা কিন্তু প্রাচীন শাস্ত্রেই লেখা আছে। রাজার মধ্যে ভয়ের সঞ্চার, তেমনি কিন্তু জনগণের সঙ্গে সরকারের একটা ট্যাসেল বা সংঘর্ষের সৃষ্টি হয়। তেমনি কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু এই সময় বাড়তে থাকে, বা দ্রব্যমূল্যের বৃদ্ধি এই সময় হতে থাকে। বা বিশেষ করে ধরুন যে কোনো ধরনের মাটির তলার জিনিস, তার দাম কিন্তু বাড়তে থাকে, বৃদ্ধি পায়। কারণ কি, শনি মাটির তলার জিনিসকে কিন্তু নির্দেশ করে। আর শনি যখন অস্তমিত হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে শুভফল দিতে পারে না। কারণ তার যে প্রকাশ, সেই প্রকাশে বাধা। প্রত্যেকটা গ্রহের তো একটা এনার্জি আছে, সে কিন্তু যখন সূর্যের দ্বারা সূর্যের 15 ডিগ্রির অন্তরে চলে আসে তখন কিন্তু সে পূর্ণ ফল দিতে সক্ষম হয় না। তবে আগেই যেটা বললাম, ধরুন শনি যেহেতু সংঘর্ষের দেবতা, বিশেষ করে যাদের শনি 7.5 চলছে, যাদের ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রে রেহাই মিলবে। কারণ কি, শনি অস্তমিত, যাদের ক্ষেত্রে কুপ্রভাব পড়ছিল সেক্ষেত্রে সেখান থেকে তারা রেহাই পাবে। তাছাড়া এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে শনি এবং রবি, কারণ রবির দ্বারা শনি অস্তমিত হচ্ছেন, যখন এক জায়গায় থাকে তখন অনেক জায়গায় কিন্তু সংঘর্ষের মতো বাতাবরণ তৈরি হয়। কারণ কি, শনি রবির কিন্তু ঠিকঠাক করে বনে না, দেখবেন অনেক জায়গায় সংঘর্ষ লাগতে পারে। তেমনই বিশেষ করে শনি কি কর্মের দেবতা, সে রবি হচ্ছে অথরিটি, তো অনেক জায়গায় দেখবেন শনি কি লেবারকে নির্দেশ করে। অনেক জায়গায় দেখবেন এমপ্লয়ির সঙ্গে অথরিটির মধ্যে কিন্তু ঝামেলা ক্রিয়েট হবে। কারণ কি, দুজন যখন এক জায়গায় অবস্থান করবে, তেমনই কিন্তু যেমন ধরুন পিতা পুত্রের সঙ্গে ঝামেলা এই সময় হতে পারে, বা মতের অমিল বা মতানৈক্য ঘটতে পারে। কারণ রবিকে পিতা মানা হয়, রবি পুত্র হচ্ছে শনি, এক জায়গায় যখন পিতা পুত্রের মধ্যে মতের অমিল এই সময় ক্রিয়েট হতে পারে। সেকেন্ডলি কি, শনিকে কি মানা হয়? শনি হচ্ছে লিটিগেশন বা আইন, ন্যায়াধীশ তো মানা হয় না, শনি তো লিটিগেশনের কারক গ্রহ, শনিকে ন্যায়াধীশ মানা হয়। তাই সেই ন্যায়াধীশ গ্রহ শনিদেব অস্তমিত হচ্ছেন, তাই এই সময় যে কোনো ধরনের কোর্ট কেস থেকে দূরে থাকা উচিত। কারণ আপনি এই সময় কিন্তু ন্যায়ের আশা না করাই ভালো, কারণ ন্যায়ের দেবতা সে নিজেই অস্তমিত। তাই যে কোনো ধরনের কোর্ট কেস থেকে এই সময় দূরে থাকা উচিত। আর আপনি যদি এই সময় কোর্ট কেস করেন, ধরুন যে কোনো নিরপরাধ মানুষ কোর্ট কেস করলো, সেক্ষেত্রে কিন্তু ঘুরে উল্টো শাস্তি হয়ে যেতে পারে, কারণ ন্যায় এই সময় নাও মিলতে পারে এই সময়, সেই অস্তমিত। তার লিটিগেশন থেকে দূরে থাকা উচিত। তেমনই কিন্তু কর্ম পরিবর্তনের কথা এই সময় মাথায় না আনাই উচিত। কর্মের জায়গায় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত, কারণ কর্মের যে মালিক শনিদেব, সেই কিন্তু অস্তমিত। তাই এই সময় যে কোনো ধরনের জব পরিবর্তন বা কর্ম পরিবর্তন থেকে দূরে থাকা উচিত। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের ভাগ্যস্থান দিয়েই কিন্তু গোচর করছে। আর শনিকে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, সেই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে ভাগ্যস্থানেই কিন্তু অস্তমিত হচ্ছে। কার দ্বারা অস্তমিত হচ্ছে না, সূর্যের দ্বারা। সূর্যকে আপনাদের 3rd হাউসের লর্ড, তাই ভাগ্যস্থানের অধিপতির ভাগ্যস্থানে অস্তমিত যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু একটু বাধার সম্মুখীন, বা হওয়া কাজে বাধা বা ডিলে বা সমস্যা
ডিলের সমস্যা এই সময় কিন্তু একটু ক্রিয়েট করাতে পারে। তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে ভাগ্যবতীর অস্ত যাওয়া কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু সৃষ্টি করতে পারে। সেকেন্ডলি কি, বিশেষ করে যারা আইনি পেশা কাজের সঙ্গে যুক্ত, বা ধরুন যারা ডিফেন্সের কাজের সঙ্গে যুক্ত, বা যারা মেডিকেল প্রফেশনের কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সমস্যার সম্মুখীন এই সময় আপনাদের হতে পারে। বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করেন বা গভর্নমেন্টে চাকরি করেন, বা ধরুন গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করেন, বা গভর্নমেন্টের কোনো টেন্ডার নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে মতানৈক্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সঙ্গে ঝামেলা এই সময় কিন্তু ক্রিয়েট করাতে পারে। তাছাড়া কি, শনি আপনাদের ভাগ্যস্থানে অস্ত হচ্ছে, তাই এই সময় যেমন একটু ডিলে ফেস করবেন, তেমনি কিন্তু একটু বিবাদ বা ঝামেলা এই সময় ক্রিয়েট করাতে পারে। তাই এই সময় কিন্তু আপনাদের একটু পেশেন্স বজায় রাখতে হবে। এই সময় কিন্তু আপনাদের যে কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে কিন্তু তারা সফল হবে না। তবে দেখুন, এখানে আপনাদের অষ্টমপতি আপনাদের ভাগ্যভাবে গিয়ে অস্ত যাচ্ছেন। অষ্টমপতি অস্ত যাওয়ার দরুন কিন্তু এই সময় আপনার মধ্যে কিন্তু আলস্য ভাব ক্রিয়েট করাতে পারে। ধরুন যে কাজটা করার জন্য আপনার প্রপার ইনিশিয়েটিভ নিজে থেকেই যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল, সেখানে আপনি এখানে নিজেকে আটকে রাখবেন, প্রপার ইনিশিয়েটিভ আপনি নেবেন না। নিজেই যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে নিজেকে আটকে রাখবেন। ফলে কি, এই সময় বিশেষ করে এই একটা মাস নিজের মধ্যে পেশেন্স রাখা উচিত। যে কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়া থেকে দূরে থাকা উচিত। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কেনা থেকে এই এক মাস কিন্তু আপনাদের দূরে থাকা উচিত। যে কোনো ধরনের শুভ কার্য থেকেও কিন্তু যদি দূরে থাকতে পারেন, সেক্ষেত্রে বেটার হবে আপনাদের কাছে, কারণ ভাগ্যবতী অস্ত থাকবে। কি উপায় করবেন না, প্রত্যহ সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র 108 বার চ্যান্ট করুন। শনির বীজ মন্ত্র কি? ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন, অথবা শনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। যদি অসমর্থ হন, তাহলে শনির স্তুতি বা প্রণাম মন্ত্র করতে পারেন। কি? নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। এই মন্ত্র চ্যান্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা একটা লেগে আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।